নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। এই প্রতিবেদনটা শুরু করার আগে একবার আমি তৃণমূলের যে দলীয় মুখপাত্র জাগো বাংলা, সেটা একবার আমি চোখ বুলিয়ে নিলাম। কারণ এখনো পর্যন্ত জাগো বাংলার সম্পাদকের নাম সুখেন্দু শেখর রায় কিনা, এটা তাই জন্য আমি চোখ বুলিয়ে এই প্রতিবেদনটা শুরু করলাম। সুখেন্দু শেখর রায় সাংসদ, যিনি যা পোস্ট করেছেন ইতিমধ্যেই তীব্র আলোড়ন সৃষ্টি করেছে বাংলায়, পশ্চিমবঙ্গে। বিইং একজন সাংসদ হিসেবে তৃণমূলের এবং প্রথম সারির সংসদ, খুব গুরুত্বপূর্ণ তৃণমূলের সাংসদ হিসেবে স্বীকৃত সুখেন্দু শেখর রায় সরাসরি যে পুলিশের যে তদন্ত এগোচ্ছিল আমাদের অভয়াকে নিয়ে, সেটাকেই কিন্তু উনি চ্যালেঞ্জ জানিয়েছেন। উনি কি বলছেন পোস্টে? উনি পোস্টে বলছেন যে পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং যে আগের যে প্রিন্সিপাল আরজি করের সন্দীপ ঘোষ, তাদের দুজনকে সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক, তাহলেই প্রকৃত সত্য জানা যাবে। এবং কোথায় কোথায় ওনার মনে হয়েছে যে আত্মহত্যার তথ্য কেন দেওয়া হলো বলে নানা পয়েন্ট উনি রেজ করেছেন, এবং সন্দীপ ঘোষ কেন এত ক্ষমতাশালী সেই প্রশ্ন উনি তুলেছেন। উনি সরাসরি কিন্তু সরকারকে চ্যালেঞ্জ জানিয়েছেন। কারণ যে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে বলে যাচ্ছিলেন যে তদন্ত খুব ভালো, তদন্তের অগ্রগতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের স্যাটিসফ্যাকশন প্রকাশ করেছিলেন, এবং উনি বলেছিলেন যে প্রধান অপরাধী ধরা পড়ে গেছে, এটা বারংবার বলেছেন, এবং তারপর রবিবারের মধ্যে আশা প্রকাশ করেছিলেন না হলে সিবিআই এর হাতে উনি তুলে দেবেন। তারপর রাজ্য সরকার যে তদন্ত যতদূর এগিয়ে নিয়ে গেছে, সেই তদন্ত নিয়েই কিন্তু বড় প্রশ্ন তুলে দিলেন সুখেন্দু শেখর রায়। অর্থাৎ তদন্ত যে ঠিক পথে হচ্ছিল না, সেই কথাই কিন্তু সুখেন্দু বললেন, যে কথাটা বিরোধীদের স্বরের সঙ্গে সম্পূর্ণভাবে একসাথে মিলে যায়, যেটা পশ্চিমবঙ্গে আজকে জনগণ যে রাস্তায় নেমেছে তদন্তের স্বচ্ছতার দাবিতে, বলা যেতে পারে তৃণমূল সাংসদ সেই সুরে সুর মেলালেন। এবার কি করবেন সুখেন্দু শেখর রায়? কারণ উনি যতদূর পর্যন্ত গেছেন সেখানে দাঁড়িয়ে ওনার কিন্তু এখান থেকে আর ফেরার জায়গা নেই ইন দ্য সেন্স যে উনি যে প্রশ্নগুলো রেজ করেছেন, সেটা তো অনেকের প্রশ্ন, সেটা তো আমজনতার প্রশ্ন, সেটা এই ডাক্তারদের যে সমস্ত ছেলেমেয়েগুলো আন্দোলন করছে তাদের প্রশ্ন। সুখেন্দু কিন্তু সেই প্রশ্নটাই তাদের হয়ে সামনে তুলে এনেছেন, এবং একজন তৃণমূল সাংসদ হিসাবে। জাগো বাংলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তারা কিন্তু প্রতিটা জিনিসকে, তারা যেমন একদিকে বলছে যে মেয়েটার সাজা, যারা ধর্ষণকারী খুন করেছে তাদের ফাঁসি চাই, যত তাড়াতাড়ি সম্ভব ফাঁসি চাই। রোববারের মধ্যেই তো তারা বলছিল, আজকেই হচ্ছে রবিবার, তার মধ্যে কেন তদন্ত গুটিয়ে ফেলা হলো না, তারা সে প্রশ্নও তুলেছিল। পাশাপাশি তারা কিন্তু পুলিশ যেভাবে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছিল এবং তাদের কথায় কোট আনকোট দক্ষতার সঙ্গে তারা কিন্তু সম্পূর্ণভাবে তার পাশে দাঁড়িয়েছে। ফলে সুখেন্দু শেখর রায় জাগো বাংলার সম্পাদক হিসাবে, তার তো যদি আলাদা স্ট্যান্ড থাকে তাহলে তাকে জাগো বাংলার সম্পাদকের পদ ছাড়তে হয়, না হলে জাগো বাংলার সম্পাদকের পদ থেকে তাকে সরাতে হয়। একইভাবে সুখেন্দু শেখর রায়কে নয় রাজ্যসভার সংসদের পদ থেকে বলতে হয় তুমি ইস্তফা দাও, নাহলে তৃণমূলকে সাসপেন্ড করতে হয়, নাকি সুখেন্দু শেখর রায়কে নিজে থেকে রাজ্যসভার পদ ছেড়ে দিতে হয়। কোনটা আগে হবে? কোন দিকটা আগে হবে? সুখেন্দু ছাড়বেন না তৃণমূল কংগ্রেস তাকে বহিষ্কার করবে? যেমন আমরা দেখেছিলাম আরেকজন, যদিও তিনি প্রাক্তন যে রাজ্যসভার সংসদ শান্তনু সেন, তিনিও কিন্তু তার অবশ্য অনেক বেশি রাগ সন্দীপ ঘোষের ওপর, তিনিও সন্দীপ ঘোষকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার দাবি তুলেছেন। কিন্তু যদিও এখন ওনার যে পদগুলো ছিল শান্তনু বা শান্তনু স্ত্রীর, সেই পদগুলো কিন্তু সব কেড়ে নেওয়া হয়েছে শান্তনু। ফলে সুখেন্দুর ক্ষেত্রে যেহেতু রাজ্যসভার সাংসদ আছেন এবং তৃণমূল কংগ্রেসের প্রধান সম্পাদক আছেন একটা জাগো বাংলার, তাদের মুখপাত্র, তৃণমূল কংগ্রেস কোনভাবে এগোবে? কারণ সুখেন্দু কিন্তু সরাসরি চ্যালেঞ্জ করে দিয়েছেন কিন্তু উনি পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী যে লজিকে আজকে তৃণমূল কংগ্রেস ধর্ণা দিচ্ছেন দলীয় নেত্রী হিসাবে, যেভাবে আজকে তারা
বলছে যে পুলিশ তদন্তটা এগিয়ে নিয়ে যাচ্ছিল, শুভেন্দু কিন্তু সেই জায়গাটাতেই হ্যামার করেছেন এবং এতে সেটা যেটা সামনে নিয়ে এসেছিলেন তৃণমূল কংগ্রেসের মতভেদ, সেটাকে কিন্তু উনি অনেক আর কি প্রকাশ্যে যে তৃণমূল এই ইস্যুতে আড়াআড়ি ভাগে যে বিভক্ত, সেটা কিন্তু উনি প্রকাশ্যে নিয়ে এসেছেন। আজকে আনন্দবাজার কাগজের প্রতিবেদন অনুযায়ী সেটা কারোর কোটেশন নেই, কিন্তু যেটা বলা হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু যেভাবে এই অভয়া কাণ্ড নিয়ে স্বাস্থ্য এবং পুলিশ বিভাগের কাজে উনি আর কি ক্ষুব্ধ। সেখানে বলা হচ্ছে একজনকে কাউকে নাম না দিয়ে দলে অভিষেকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এক নেতার কথায় সাধারণ সম্পাদক মনে করছে স্বাস্থ্য প্রশাসনের অভ্যন্তরীণ রাজনীতি এবং সাধারণ প্রশাসনে সমন্বয়ের অভাবেই একের পর এক ভুল পদক্ষেপ হয়েছে, তাতে সরকার ও দল সম্পর্কে জনমানসের সন্দেহ তৈরি হয়েছে। এবং আপনাদের মনে আছে যে 14ই আগস্ট রাতে সেখানে দাঁড়িয়ে যে আরজিকর হসপিটালে ভাঙচুর হয়েছিল, সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা ভাঙচুর করেছে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। সেখানে কিন্তু যেটা পরবর্তীকালে তৃণমূল নেত্রী রাম এবং বামের ঘাড়ে দোষ চাপিয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু রাম বাম না বলে যারা অপরাধী তাদের প্রত্যেকের শাস্তি চেয়েছিলেন। ফলে এখানেও কিন্তু একটা আর কি ডিফারেন্স প্রকাশ পেয়েছে। এখনো পর্যন্ত যা খবর, অভিষেক নানা রকম কাজ থেকে এই ইস্যুতে নানা রকম কাজ থেকে গুটিয়ে নিয়েছেন এবং আগে ক্যামাক স্ট্রিট থেকে কোন চ্যানেলে দলের কোন মুখপাত্র যাবেন এবং তাদের কি স্ট্যান্ড হবে সেটা ক্যামাক স্ট্রিটের অভিষেকের অফিস থেকেই ঠিক করা হতো। ফলে সেখান থেকেই তিনি হাত গুটিয়ে দিয়েছেন। আপাতত সেটা দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির অফিস থেকে দেখা হচ্ছে। ফলে তৃণমূলের ডামাডোল তো আছেই। আমি বারবার বলছিলাম যে ভয়েসগুলো আস্তে আস্তে সেটা বেরোতে ক্ষোভ বিক্ষোভ সেটা কিন্তু আর চেপে রাখা যাচ্ছে না। তো সেখানে কিন্তু সমস্ত সীমা বলা যেতে পারে বা লক্ষণ রেখা, দলের লক্ষণ রেখা, সেটা কিন্তু ক্রস করে দিয়েছেন শুভেন্দু শেখর রায়। শুভেন্দু শেখর রায় এক সময় প্রণব বাবুর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ছিলেন কংগ্রেস রাজনীতিতে। তারপর উনি তৃণমূল কংগ্রেসের আসেন এবং প্রণব মুখার্জি এবং মমতা ব্যানার্জির মধ্যে উনি দূত হিসাবে কাজ করতেন। দলের অন্তরে তিনি বুলুদা হিসাবেই পরিচিত। তো সেখানে দিনের পর দিন এবং দীর্ঘদিনের রাজনীতিবিদ উনি শুধুমাত্র যে প্রশ্ন তুলেছেন তাই নয়, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এই অভয়ের মৃত্যুকে সামনে রেখে যাতে আরো কঠিন অ্যাকশন নেওয়া হয়, যাতে নিরাপত্তা আরো আঁটোসাঁটো করা হয়, সেই প্রশ্নই কিন্তু উনি শুনছেন এবং তুলছেন। এবং উনি 14ই আগস্ট রাতে সেখানে কিন্তু উনি রাস্তায় নেমেছিলেন, বলেছিলেন আমিও মেয়ের বাবা, আমিও তারও আর কি নাতনিরা আছে আর কি, তাদের কাছেও তো তিনি আনসারেবল। সেই জন্যই উনি প্রতিবাদ করেছিলেন যোধপুর পার্কে। ফলে শুভেন্দু কিন্তু বলা যেতে পারে যে বিবেকের তাড়নায় আজকে তিনি প্রতিবাদ করেছেন। যে শুভেন্দু শেখর রায়ের এই ইমেজ কিন্তু কেউ দেখেনি। এখন তৃণমূল কংগ্রেস কতক্ষণ বা কত সময় তাকে গিলতে পারবে। ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যমে এসছে যে তাকে নোটিশ পাঠানো হয়েছে, যেহেতু তিনি স্নিফার ডগ নিয়ে বলেছেন, মন্তব্য করেছেন। কলকাতা পুলিশ বলছে এটা ভুল গুজব ছড়ানো, স্নিফার ডগ সেখানে প্রথম থেকে ছিল। তাই শুভেন্দু শেখর রায়কে নোটিশ পাঠানো হয়েছে, যদি শুভেন্দু সেটা বলছেন পাননি। অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে, যদি কলকাতা পুলিশ তাদের রাজ্যসভার একজন সাংসদ সম্পর্কে নোটিশ দেয়, তাহলে বুঝতে হবে যে জিনিসটা একেবারে পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে এবং তৃণমূলের অস্বস্তি বিরোধীরা যেমন বলছে তার থেকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে শুভেন্দু শেখর। কারণ শুভেন্দুকে কোট করেই এখন সুকান্ত থেকে অগ্নিমিত্রা থেকে শ্রমিক, তারা কিন্তু সবাই এই রাজ্যসভার সাংসদকেই কোট করছেন এবং তাকে কেউ প্রশংসা করছেন, কেউ বলছেন বিবেকের ডাক শুনেছেন, আবার কেউ বলছেন শুভেন্দু শেখর রায় কেন এইখানে এসে থেমে গেলেন, উনি কেন এর সঙ্গে মুখ্যমন্ত্রীকেও জেরার কথা বললেন না। ফলে তৃণমূলের বিড়ম্বনা কয়েকশো গুণ বাড়িয়ে দিল শুভেন্দু শেখর রায়। তো কোন পাশে আগে স্টেপটা কি আগে তৃণমূল কংগ্রেস নেবে, না শুভেন্দু পরবর্তী ধাপে নিজেকেই তৃণমূল থেকে সরিয়ে নেবে? কোনটা আগে হবে? চলুন আমরা লক্ষ্য রাখি। দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।